সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া পাঁচলাইশ থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জান্টু। মঙ্গলবার সন্ধ্যায় আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগর এলাকায় সর্বস্তরের এলাকাবাসী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এই উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আগামী দিনে এই এখানে যারা আছে, মঞ্চে যারা আছে, অট্টালিকা যারা বসবাস করে, তাদের সকলের সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সংবর্ধনার জবাবে পাঁচলাইশ থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জান্টু তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিউ চৌধুরী শাহিন, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী ও আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন এবং সর্বস্তরের এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যারা আমার জন্য পরিশ্রম করে এই অনুষ্ঠানটুকু করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষভাবে আমাদের রাজনীতির অভিভাবক, এই ৮ আসনের মনোনীত প্রার্থী তারেক জিয়ার আস্থাভাজন, আমার প্রিয় নেতা এরশাদুল্লাহ ভাইকে এবং নাজিমুর রহমান নাজিম ভাইকে এবং আমার পাঁচলাইশ থানার বিএনপির সম্মানিত মনির আহমেদ চৌধুরী এবং আরিউ চৌধুরী শাহিন ভাই সহ যারা, সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেমের সভাপতিত্বে ও সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি বাবুল কোম্পানি, ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, নগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, পাঁচলাইশ থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বি ইউনিট বিএনপির সভাপতি রুহুল আমিন, সি ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাবেক নগর কৃষক দল নেতা ইমান আলী, সি ইউনিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন খন্দকার সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচলাইশ থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জান্টুকে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ ডিসেম্বর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।